হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা রেসিপি দেখাবো, সেটা হলো পাতায় কাটা মাছ। কে কি মাছ খেয়েছেন আমি জানি না। এই মাছটাকে কে কি বলেন সেটাও আমি জানি না। এটা অনেকটা ইলিশ মাছের মতো খেতে হয়, অনেক বলে ইলিশ মাছের বাচ্চা, অনেকে বলে পোকা ইলিশ, অনেকে বলে খয়রা মাছ। তো আমার শ্বশুরবাড়িতে সবাই বলে খয়রা মাছ, ঠিক সেই হিসাবেই আমি জানি। তো চলুন দেখে নিচ্ছি। জিনিসগুলোর পুরো প্রিপারেশনটাই আজকে মা করছে, তবু আমি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আমি অনেকটা শুকনো লঙ্কা বাটা লাগে, এর জন্য আমি শুকনো লঙ্কাটাকে মিক্সিতে বাটবো, পাটায় বাটবো না। যারা পাটায় বাটবেন তো তাদের কোনো প্রিপারেশন করতে হবে না। যারা মিক্সিতে বাটবেন তাদের জন্য বলছি, একটা বাটির মধ্যে বেশ খানিকটা লঙ্কা নিয়ে তার মধ্যে গরম জল দিয়ে লঙ্কাগুলোকে ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ, যাতে অন্তত 20 মিনিটে লঙ্কাগুলো সব নরম হয়ে যায়। এবার আমি কিছু মাছ নিয়েছি, ওই মাছগুলোকে দেখুন গায়ে একটা একটা করে, সব গায়ের মধ্যে একটা দুটো করে কাট লাগানো আছে, কোনোটা বড় তিনটে এরকম কাট লাগানো আছে মাছগুলোতে। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি কেমন করে পেস্ট করবো। ফার্স্টে জল ছাড়া আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করবো। স্মুথ বলতে কি, একটা কোপ্পা ওঠার মতো পেস্ট হবে। একটু লবণ দিয়ে নিলাম, এবার এটাকে একটা পেস্ট করলাম, দেখুন কেমন পেস্ট হয়েছে। এবার এটার মধ্যে এখন জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ঠিক আছে, এইভাবে করলে অবশ্যই পেস্ট হবেই। এবার আমার মা বেগুনগুলোকে কেটে নিচ্ছে, শাশুড়ি মা। হ্যাঁ, আপনারা চাইলে কালো রঙের যে বেগুনটা আছে ওটাও দিতে পারেন, বেগুনে কোনো আসে যায় না। যেরকম পছন্দ আপনারা সেরকম বেগুন দিতে পারেন। আমার শাশুড়ি মা সবুজ বেগুনটা দিচ্ছে, এটা গাছের বেগুন। তো এবার ওটাকে জল ঝরিয়ে নিয়েছে, এবার পাতার মধ্যে তেল মাখাচ্ছে, কলা পাতার মধ্যে। আর মাছের মধ্যেও দেখুন সামান্য পরিমাণে, খুব বেশি তেল দেয়নি। তো কলা পাতায় ভালো করে হাত দিয়ে ফার্স্টে তেলটা লাগিয়ে নিচ্ছে, যাতে মাছগুলো সাবধানে উঠে আসে, তাই জন্য। এবার মাছের মধ্যে তেল লাগিয়ে নিয়ে এবার আমি মাকে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। আবার মা বললো আরো হাফ চামচ দিতে, তো আরো হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। তার 1.5 চামচ লাগলো আমার হলুদ দিতে। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এই মাছগুলোতে না অনেকটা লবণ থাকে, লবণাক্ত মাছে বেশি লবণ দিতে হয় না, তবু একটা লঙ্কার জন্য ঝাল বেশি যাতে না লাগে সেজন্য আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার মা ওর মধ্যে বেগুনগুলোকেও দিয়ে দিয়েছে। এই নুন আর এই হলুদের মধ্যে বেগুনটাকেও মা দিয়ে মাখাচ্ছে সুন্দর করে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাখছে। আচ্ছা, এর মধ্যে এই লঙ্কা পেস্টটাও মা দিয়ে দেবে। এই লবণটা হলুদটা দিয়ে মাখানোর পর এই লঙ্কার পেস্টটাও এর মধ্যে যাবে। ততক্ষণে বলে দিই, যারা আমার রেসিপিগুলো ফলো করেন বা দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যাতে বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। আচ্ছা, এবার লঙ্কার পেস্টটা মা দিয়ে দিল এর মধ্যে। দেখুন কত সুন্দর লাল রঙের দেখতে হচ্ছে লঙ্কার পেস্টগুলো। এবার এই লাল পেস্টটা তৈরি করার জন্যই আমি এই শুকনো লঙ্কাগুলোকে এইভাবে বাটা হয়েছে, যাতে লঙ্কার রঙটা অন্তত আমরা লাল লাল পেয়ে থাকি। গুঁড়ো লঙ্কাতেও, হ্যাঁ, যেই বলবে যে দিদি গুঁড়ো লঙ্কায় করা যাবে না, অবশ্যই গুঁড়ো লঙ্কাতেও করা যাবে। লঙ্কার গুঁড়োটা একটু হালকা জলের মধ্যে আপনারা ভিজিয়ে রাখবেন। সেই গুঁড়ো লঙ্কাটা এর মধ্যে, মানে সমস্ত গুঁড়ো মশলা, মানে নুন লঙ্কা সমস্ত কিছু একটু ভিজিয়ে রেখে সেই মশলাটা দিতে পারেন। এবার মা এগুলোকে পাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, যাতে পুরো পাতাটাই বসে। হ্যাঁ, এবার আমাদের তো অনেক মাছ, যারা অল্প মাছ করবেন তারা ফ্রাইং প্যানের মধ্যে দিতে পারেন, কিন্তু আমাদের যেহেতু অনেকটা মাছ, সেহেতু আমাদের একটা পুরনো কড়াই আছে, যেটার মধ্যে শুধু পাতায় ভাজা মাছই করা হয়। সেটা একটু বড় ধরনের, একদম পাতলা হয়ে গেছে। সেই কড়াইটার মধ্যে মা পাতায় ভাজা মাছটা করবে আজকে। তো এবার ভালো করে চারিপাশে পাতা মানে সুন্দর করে যেখানে যেখানে তেল লাগানো হয়েছে সেই হিসাবেই মাছগুলোকে মা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর মাঝখানটা ফাঁকা রাখা হচ্ছে এই কারণে, ওই মাঝখানে ওই বেগুনগুলো ওই মাঝখানে দেওয়া হবে, যাতে বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দেখতেই পাচ্ছেন কোনো রকম কোনো জল আমরা ইউজ করিনি। এই বেগুন থেকে যা জল গলছে বা মশলার যে জলটা, সেটাই। এছাড়া আমরা কোনো রকম কোনো জল ইউজ করিনি। যদি আপনারা গুঁড়ো মশলা দিয়ে ব্যবহার করেন, তাতে যদি মনে হয় যে একটু শুকনো শুকনো লাগছে, তখন আপনারা একটু মাখা মাখা মতো জল একটু ছিটিয়ে দিতে পারেন। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন, এবং কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। এবং যারা যেখান থেকে দেখছেন না কেন, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক করে দেবেন আমার রেসিপিতে, এবং আমাকে কমেন্টে জানাবেন যে আমার রেসিপিগুলো ভালো লাগছে কিনা, এবং আরও কী কী রেসিপি দেখালে আপনাদের ভালো লাগবে সেটাও একটু জানিয়ে দেবেন।
আচ্ছা, পুরো মাছটা আমাদের সাজানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের একদম পুরনো একটা কড়াই। সেই কড়াইয়ের নিচে না ফার্স্ট এ যেকোনো কড়াই বলুন, যাই বলুন তলায় একটা পাতা দিয়ে অবশ্যই নিতে হয়। তারপরে আরো ২ টো পাতা দিয়েছে মা যাতে মানে কলা পাতায় যদি ফাটা-টাটাও থাকে সে ঝোলটা যাতে পড়ে না যায়। আচ্ছা এবার আম পাতায় ভাজা মাছটা এবার কড়াইয়ের মধ্যে আমরা বেশ গ্যাসটা ফার্স্ট আমরা যেই বাড়ন্ত আঁচেই দেবো মানে খুব গ্যাস বাড়িয়ে তারপরে দিয়ে মাছটাকে ঢাকা দিয়ে দেবো ১ম এ। হ্যাঁ? ১ম ৫ মিনিট অন্তত আমরা এরকমই করব। তারপরে আমরা গ্যাস কমিয়ে ঢাকা দেবো। এবার আমরা গ্যাস কমিয়ে দেবো। তারপরে ঢাকা দেওয়া অবস্থায় থাকবে। এবার ঢাকাটা তুলে আমি একটু দেখাচ্ছি। দেখুন অল্প, অল্প করে সাইড দিয়ে একটু, একটু দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি একটু খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন জল বেরোচ্ছে একটু, একটু করে। এই জলটাতেই মাছটা সুন্দর করে সেদ্ধও হবে আবার এই জলটা টানিয়ে দেওয়া অবধি ওয়েট করতে হবে। তো আমাদের গ্যাসে একপাশে আগুন লাগছে কি লাগছে না এজন্য মা কি করছে ঘুরিয়ে, ঘুরিয়ে দিচ্ছে। যাতে সুন্দর করে চারিপাশে আগুন লাগে। তো আবারও ঢাকা দিয়ে দিয়েছিল। এবার কিছুক্ষণ পরে গ্যাসের ফ্লেমটা আবারও কি করছে মা একটু মিডিয়ামে দিয়ে দিচ্ছে। না কি লো না কি হাই একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছে। দেখুন জলটা অনুযায়ী। যেরকম জল বেরোচ্ছে জলটাকে আমাদের না শুকনো, শুকনো করে টান, টান করে ভেজে নিতে হবে মাছটা। দেখুন কত জল উঠছে। সেই জলটা ভালো মতো ফুটছে। এই জলটাকেই আমাদের টানিয়ে নিতে হবে। আর এই এক পিঠ যখন হয়ে যাবে না মাছের গায়ে অনেকে আমাদের দাগ লাগা, লাগা অব্দি ওয়েট করি আমরা। যাতে মাছের গায়ে একটা পোড়া, পোড়া একটা দাগ লাগে হালকা। তাই বলে খুব বেশি না। এরকম ভালো লাগে খেতে। আচ্ছা দেখুন কতটা জল মজে গেছে। কালারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কারণ হয়ে গেছে কলা পাতাগুলোও কেমন একটুখানি আ কালার হয়ে গেছে। তো প্রায় আমাদের হয়ে গেছে মাছটা এক পাশ। আরেকটুখানি জলটা নাড়াবো আমরা উল্টো পাশে। মা এইভাবেই কড়াইটা ধরে কাত করে এর উপরে দিয়ে দিল একটা থালার উপরে। এবার দেখুন আরেকটা কলা পাতা উপর দিয়ে দিচ্ছি। সেই কলা পাতাতে কিন্তু তেল মাখানো ছিল। এবার তার উপরে আরেকটা প্লেট দিচ্ছে দিয়ে এইভাবে উল্টে নিল। ঠিক আছে? এটাই টেকনিক। দেখুন নিচের পাতাটা বললাম না একটুখানি দাগ লেগে যায়, পোড়া, পোড়া লেগে যায়। এজন্য নিচের পাতাটা ৩ টে পাতা মা দিয়েছে। একটা পাতার উপর মাছ সাজিয়েছে, তারপরে আরো ২ টো পাতা তলায় দেওয়া হয়েছে। এবার দেখুন কিছু, কিছু জায়গা থেকে মানে আ এই যে লেগে, লেগে যাচ্ছে এই ব্যাপারটাই আমাদের ভালো লাগে খেতে। এই যে, যে লাল, লাল ব্যাপারটা দেখুন এই যে মাছের গায়ে একটা লাল কালো একটা দাগ লেগেছে। এই ব্যাপারটাই আমাদের খেতে ভীষণ ভালো লাগে। তো মা না কড়াইতে দেওয়ার উপর কিন্তু কোনো তেল দেয়নি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এসে। দেখুন এই যে পোড়া, পোড়া একটা দাগ এসছে। এটাতেই মাছটা মনে হয় যে ভালো কড়কড়া ভাজা হয়েছে। এবার ওই পাতায় যা লেগেছিল সেটাও মা এর মধ্যে দিয়ে দিল। ঠিক আছে? এবার আবারও সেম প্রসেস এ আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই মাছটা এরকম পাতা দিয়ে। তো এবার আর আমাদের ঢাকা দিতে হবে না। কারণ আমাদের সেদ্ধ হয়ে গেছে মাছ সুন্দরভাবে। এইবার মা তেল দিল। ঠিক আছে? আগে কিন্তু কোনো তেল দেয়নি। তখন মাখানোর সময় যে তেল দেওয়া হয়েছিল সেটাই। আর এখনই শুধুমাত্র কড়াইতে উল্টে দেওয়ার পরে সবসময় তেল দিতে হয়। আগে থেকে তেল দিলে উল্টানোর সময় তেলটা পড়ে যায়। যখন আমাদের এক পিঠ উল্টানো হয়ে যাবে দেন আমরা এই মাছগুলোর উপরে, উপরে সুন্দর করে দেখুন মাছের উপরে, উপরে তেল দিচ্ছে নাকি বেগুনের মধ্যে। সুন্দর করে তেল দিচ্ছে। দিয়ে আবার ওটাকে সিম আঁচে করতে দিচ্ছে। দেখুন একটু, একটু জল দেখা যাচ্ছে ওই মাঝখানে আমি ফাঁকা করে দেখাচ্ছি। এখন চারিপাশে দেখুন এই জলটা রয়ে গেছে। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন। এই জলটা মজা অবধি আমাদের ওয়েট করতে হবে। যতক্ষণ না এই জলটা টান, টান হচ্ছে। তো এখন দেখুন জলটা পুরো টান, টান হয়ে গেছে। আমার মাছ ভাজাটা হয়ে গেছে। তো আজকের মতো এখানেই অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।